নবম দশম গণিত 2025 সিলেবাস অনুশীলনী 1-এর 9-এর ক নাম্বার। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এবার আমরা প্রমাণ করব √5 একটি অমূলদ সংখ্যা। তো আমরা প্রথমে জানি যে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9ও একটি পূর্ণবর্গ সংখ্যা। যাকে রুট করলে 2 হবে, 9কে রুট করলে 3 হবে। তাহলে 9 এবং 4-এর মাঝে যে সংখ্যাটি আছে সেটা অবশ্য 4 এবং 9-এর মাঝে আছে 5, 6, 7, 8, কিন্তু আমরা প্রমাণ করব যেহেতু 5 রুট অমূলদ, সুতরাং শুধু 5ই আমরা এখানে দেখাবো যে 5 4 অপেক্ষা বড় কিন্তু 9 অপেক্ষা ছোট। তাহলে আমরা যদি প্রত্যেকটাকে রুট করি, 4-এর বর্গমূল পাওয়া গেল 2, 9-এর বর্গমূল পাওয়া গেল 3, কিন্তু 5-এর কোনো বর্গমূল পাওয়া গেল না, অর্থাৎ এর সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি √5-এর মানটা 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। তো 2 এবং 3-এর মাঝে তো কোনো স্বাভাবিক সংখ্যা নেই। 2, 3, 4, 5, 6 এগুলি যে স্বাভাবিক সংখ্যা, সেই হিসাবে 2 এবং 3-এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তাহলে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, সেটা হয় মূলদ আর না হলে অমূলদ। যদিও আমাদের জানা থাকতে পারে যে √5 একটি অমূলদ সংখ্যা, কিন্তু প্রমাণের জন্য এখানে আমাদের ধরে নিতে হবে √5 একটি মূলদ সংখ্যা। যদি √5 মূলদ সংখ্যা হয় তাহলে অবশ্যই p/q আকৃতিতে লেখা যাবে, কারণ আমরা জানি সকল মূলদ সংখ্যাই p/q আকৃতিতে লেখা যায়, অর্থাৎ লব বাই হর ভগ্নাংশ আকারে লেখা যায়। আমরা সাইড নোটে যেমনটি লিখেছি, p/q পরস্পর সহমৌলিক এবং p ও q এর মান প্রত্যেকটার মানই 1 অপেক্ষা বড় হতে হবে, অর্থাৎ 2, 3, 4 যাই হোক না কেন 1 হওয়া যাবে না। এখানে শিক্ষার্থীদের সহমৌলিক কথাটা পরিষ্কার বোঝানোর জন্য একটি উদাহরণ দিলাম, সেটা হলো 15 এবং 16। এই দুটি সংখ্যা মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, কিন্তু এর গুণনীয়কগুলির মধ্যে কোনো কমন গুণনীয়ক নাই, 1 ছাড়া কোনো কমন গুণনীয়ক নাই, অর্থাৎ এই সংখ্যা দুইটি কাটাকাটি করা যাবে না। যদি কাটাকাটি করা না যায় বা কমন বা সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, সেই দুইটি সংখ্যাকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে একদিকে 5 আর একদিকে p²/q² পাই। এবার আমরা উভয় পক্ষকে যদি কিউ দ্বারা গুণন করি তাহলে বাম দিকে পাচ্ছি 5q আর ডান দিকে পাচ্ছি p²/q। তাহলে আমরা যদি এখন বিবেচনা করি যে p/q তো স্বাভাবিক সংখ্যা হিসাবেই ধরে নিয়েছিলাম, তাহলে 5q অর্থাৎ কিউকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে স্বাভাবিক সংখ্যা 5 গুণ হবে, স্বাভাবিক সংখ্যাই থাকবে। কিন্তু ডান দিকে উপরে আছে p এবং p², নিচে আছে q। এখানে তো আমরা ধরে নিয়েছি যে এই সংখ্যাটি p/q পরস্পর সহমৌলিক ছিল না, তাহলে সহমৌলিক মানে কাটাকাটি করা যাবে না। এখন যদি p²/q কাটাকাটি করি তাহলে অবশ্যই একটা ভগ্নাংশ সংখ্যা পাবো, স্বাভাবিক সংখ্যা পাবো না। তা সেক্ষেত্রে আমরা বিবেচনা করছি বাম সাইডে স্বাভাবিক সংখ্যা আর ডান সাইডে ভগ্নাংশ সংখ্যা, সুতরাং এরা তো সমান হবে না বা সমান হতে পারে না। এখন যদি বাম সাইড ডান সাইড সমান না হয় তাহলে আমরা যে প্রথমে ধরে নিয়েছিলাম √5 সমান p/q, এই ধরে নেওয়াটা সমান হিসাবে যে ধরে নিয়েছিলাম, এই ধরে নেওয়াটা সমান প্রকাশ হবে। তার মানে হচ্ছে সমান হিসাবে ধরে নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এটা সমান নয়, অর্থাৎ একদিকে স্বাভাবিক সংখ্যা আর একদিকে ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ √5কে p/q আকারে প্রকাশ করা যায় না, যদিও আমরা ধরে নিয়েছিলাম প্রমাণ করার জন্য। তো আমরা আগেই দেখেছি যে √5 স্বাভাবিক সংখ্যা নয়, এবার দেখলাম √5 মূলদ সংখ্যাও নয়,
সুতরাং এগুলি যদি না হয় তাহলে অবশ্যই √5 অমূলদ সংখ্যা হবে। এভাবেই যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে √5 একটি অমূলদ সংখ্যা। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। এবার অনুশীলনী 1-এর অতিরিক্ত একটি প্রমাণ, √17 একটি অমূলদ সংখ্যা। আমরা প্রমাণের পদ্ধতিটা এখানে শেখার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই আমরা জানি 16-র চেয়ে 17 বড় এবং 17-র চেয়ে আবার 25 বড়, অর্থাৎ 17-র অবস্থান 16 এবং 25-এর মাঝখানে। যদি বর্গমূল করি তাহলে 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, কিন্তু 17-র কোনো বর্গমূল স্বাভাবিক সংখ্যা নেই, অর্থাৎ এটা দশমিক সংখ্যায় বর্গমূল হয়তো পাওয়া যাবে। তো এখন 4 এবং 5-এর মাঝখানে 17-র সেই মানটা পাওয়া যাবে। তো আমরা তো দেখতে পাচ্ছি 4 এবং 5-এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সুতরাং √17 স্বাভাবিক সংখ্যা নয়। তবে √17 হতে পারে মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তো প্রথমেই আমরা ধরে নেব √17 একটি মূলদ সংখ্যা। তাহলে ধরি √17 একটি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা যদি হয়, মূলদ সংখ্যাকে p/q আকারে বা লব বাই হর আকার বা ভগ্নাংশ আকারে লেখা যায়। তো এখানে p এবং q পরস্পর সহমৌলিক, স্বাভাবিক এবং p/q এর মান 1 অপেক্ষা বড়, অর্থাৎ p বা q এর মান 1 হবে না, 2, 3, 4, 5 হতে পারে, অর্থাৎ 1-এর চেয়ে বড় হতে হবে। শিক্ষার্থীদের সহমৌলিক সম্পর্কে ধারণাটা স্পষ্ট করার জন্য একটি উদাহরণ ব্যবহার করা যেতে পারে। সেটা 35 এবং 39, এই দুটি সংখ্যা মৌলিক নয় কিন্তু সহমৌলিক। 35-এর যে গুণনীয়কগুলি আমরা জানি 1, 5, 7 এবং 35। 39-এর গুণনীয়ক 1, 3, 13 এবং 39। তো আমরা একটাকে p আর একটাকে q যদি ধরি তাহলে p/q সমান 35/39। এই সংখ্যা দুইটি সবসময় ভগ্নাংশ আকারে থাকবে, অর্থাৎ হয় সাধারণ ভগ্নাংশ না হলে দশমিক ভগ্নাংশ। তো এই দুইটি সংখ্যা কখনোই স্বাভাবিক ভগ্নাংশের ভাগফল পাওয়া যাবে না এই সংখ্যা দুইটি থেকে। অর্থাৎ এটাকে যদি আমরা p²/q আকারেও লিখি তারপরেও কাটাকাটি করা যাবে না, এটা ভগ্নাংশ হিসাবেই থাকবে। এবার আমরা মূল অঙ্কে ফিরে আসি। √17 সমান p/q, উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে বর্গের সাথে রুট থাকে না। এবার বাম সাইডে 17, ডান সাইডে p²/q²। এবার উভয় পক্ষ q দ্বারা যদি গুণ করি তাহলে 17q সমান p²/q। তা আমরা তো আগেই দেখেছি যে p²/q এইটি কোনো স্বাভাবিক সংখ্যা নয়, এটা ভগ্নাংশ, হয় দশমিক ভগ্নাংশ আর না হলে সাধারণ ভগ্নাংশ। যেহেতু p এবং q এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক ছিল না, তাহলে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 17 একটি স্বাভাবিক সংখ্যা, কিউ একটি স্বাভাবিক সংখ্যা। সুতরাং 17q মানে দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল। তো দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল অবশ্যই আরেকটি স্বাভাবিক সংখ্যাই হবে। তো সেক্ষেত্রে বাম দিকে স্বাভাবিক সংখ্যা আর ডান দিকে ভগ্নাংশ সংখ্যা, এই দুইটি পরস্পর কখনো সমান হতে পারে না। সুতরাং √17কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √17 নট ইকুয়াল টু p/q, অর্থাৎ √17 মূলদ সংখ্যা নয়। অতএব √17 একটি অমূলদ সংখ্যা।